হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। লুচি, পরোটা বা নানের সাথে বিভিন্ন রকমের রেসিপি তো আমরা ট্রাই করে থাকি। আলু আর ডাল দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মটর ডাল, ছোলার ডাল আর মোটা দানার মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলো আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণের লবণ আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব, তাহলে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দেওয়াতেই ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল আর মটর ডালটা একদম গলে গেছে, আর ছোলার ডালটা দেখো গোটা গোটা রয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। হাই হিটে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। দুটো বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ঘুগনি রান্না করতে গেলে যেরকম সাইজের আমরা আলু কাটি, তার থেকে একটু বড় সাইজের আলু কেটেছি। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে। আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আদা রসুন ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আলু ভাজার সময় লবণ দেওয়া আছে, আবার ডাল সেদ্ধর সময়ও কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ম্যাগির মশলা, আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। মিষ্টিটা চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল মশলাটা ভালো মতো কষানোর জন্য। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি মশলা কিন্তু কষাতে হবে। এই রান্নাটায় একটু যদি মিষ্টি দেওয়া হয়, তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে কখনোই রাখবে না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দেব। লুচি, পরোটা বা নানের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। ডালটা দিয়ে দিলাম, আর প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। জলটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। যে যেমন একটু ঝোলঝোল খেতে পছন্দ করবে, সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে। আর জল একটু বেশি দেওয়াই ভালো, যেহেতু ডাল তো ঠান্ডা হলে কিন্তু বসে যাবে।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে মাঝে একবার কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলায় কিন্তু ডালটা লেগে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। মাঝে অন্তত 1 থেকে 2 বার কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তলায় কিন্তু না হলে ডালটা লেগে যেতে পারে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। ডাল রান্না কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো ডালটা কিন্তু এরকমই আমি পাতলা রেখেছি, ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর ছোলার ডালটা যে গোটা গোটা রয়েছে সেটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাতে ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু রান্নার মধ্যে খুব ভালোভাবে থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।